ইটালি থেকে আমাদের বাংলাদেশে প্রবাসী ভাইটা এসেছে। এসে যাওয়ার পরে তার কাকা তাকে কক্সবাজার নিয়ে যেয়ে একটা বিপদে ফেলাই দিয়ে এখন তাকে মারার জন্য লোক ভাড়া করেছে। দেখেন, পুলিশের কাছে গেছে, তারপরও কোনো সহযোগিতা পাচ্ছে না। এবং আমাদের বাংলাদেশে যে পুলিশগুলো, তারা কোনো সহযোগিতা না করে একজন একজনকে ঠেলাঠেলি করে, তাহলে মানুষ কিভাবে নিরাপত্তা পাবে? আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখেন ভিডিওটা পুরো দেখে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এত বেশি যেন সকলে দেখতে পায় এই ভিডিওটা। এখন আমারে ফান্দে ফেলাই দিছে, আমারে মাইরার জন্য ও এখানে লোক ভাড়া করে দিছে। ওর নাম হইছে কাকার নাম হইছে বাবু বাটপাড়া। বাবুর বাবার নাম হইছে মজিবর মির্জা। আমার বাড়ি হচ্ছে বাটপাড়া, গ্রাম বাটপাড়া, আকাব্বর মেম্বারের বাড়ি। আমি আপনাদের কাছে শুধু একটাই জিনিস চাইতেছি, আমাকে হেল্প করেন। কোন লোকজন আপনাকে খুঁজতেছে এখানে খুঁজতেছে। আমি এখান থেকে সেফ না উপরে যাওয়ার, আমি এখান থেকে সেফ না। আপনারা যদি কেউ ভাই, আমি আপনাদেরকে টাকা দিব, 50 চাইলে 50,000 টাকা দিব। আমি আপনারা আমার বাড়িতে পৌঁছে দেন, আপনারা আমার হেল্প করেন। আমি যাইতে পারবো না আজকে। আমি মায়ের নাম্বার মুখস্থ আছে? আমার মায়ের নাম্বার মুখস্থ নাই। ওরা আমার মায়ের প্রত্যেকটা মোবাইল নাম্বারে হ্যাং করি অন্য মানুষের পেজ দিয়ে আমার সাথে কথা বলছে। এবং কি আমি তার কাকাই নিয়ে আসছে তাকে মারা? আমার কাকা এখানে নিয়ে আসতেছে, আমার আশেপাশে আছে। আমি আপনারা বলি, আমি এখানে সেফ না। আমি এখান থেকে যে উঠে যাব, এখানে আমার শিওর নাই। আমি আপনার নাম এবং বাড়ি কোথায় এবং বাবার নাম কি মায়ের নাম কি? আমার নাম রুবেল, আর আমার আব্বুর নাম হইছে আনোয়ারুল্লাহ, আমার মায়ের নাম আলিয়া বেগম। আমি ইটালিতে থাকি। ইটালি থেকে আসছি ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। ইটালি থেকে আসছি ফেব্রুয়ারি 2 তারিখে। আমি 6 মাসের ছুটি নিয়ে আসছি। এখন আমি যে পজিশনে পড়ছি এখানে, আমি অনেক ভয়ে আছি। আমি পুলিশের কাছে গেছি, ওদের কাছে আমি কোনো হেল্প পাই নাই। আমি একটা হেল্প চাইতে আছি জরুরিভাবে। আমি এখান থেকে আমি আমার মায়ের কাছে যাব, বাড়িতে যাব। আমি নইলে আজকে আমি এখান থেকে বাড়িতে ফিরতে পারবো না। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমি আজকে বাড়িতে যাইতে পারবো না। আমাকে মেরে ফেলবে, এখান থেকে আমাকে মেরে ফেলবে। আমি বলে জানো, আমার মৃত্যু ঘোষণা দিতে পারে। আপনি এখানে যে টুরিস্ট পুলিশ আছে, টুরিস্ট পুলিশ অফিসে আমি ওদের কাছে এখন গেছি, এইমাত্র গেছি। ওরা আমাকে কোনো হেল্প করে নাই। ওনারা বলছে ওনারা কিছু জানে না, অন্যদিকে যাও, অন্য সাইডে যাও। এখন আমি একটা হেল্প চাইতেছি ভাই, আমাদের সাথে আমাকে এলাকায় এইভাবে পাঠিয়ে দিয়েছে। আমরা একটা কি আমরা কি টুরিস্ট নিরাপত্তা বলবেন না? আমার ডকুমেন্টস আছে, সবকিছু। আমরা আপনার সাথে একটু কথা বলতে আসছি। দরজাটা খুলে না, কথা বলতে আসছি। ওরা এত সাক করে দুজন বাইরে চলে গেছে। আগে আপনি আমাদের সাথে কথা বলতে হবে। আপনি টুরিস্টদের সাথে কথা বলতে। আপনি একটু কথা বলেন না, দরজাটা খুলে কথা বলেন। কি বিষয়? এই যে উনি অনেক খারাপ ব্যবহার করছে। একটু আসছি ওনার বিষয়ে, একটু আপনাদের জানতে আসছে। আপনি উনি কথা না ওনার মাকে ফেসবুকে মেসেঞ্জার কল, আমার একটা দায়িত্ব। আমি একটা হেল্প চাইছি আপনার কাছে। আপনি করেন না, আপনার করতে অসুবিধা কি? আপনারা করবেন না, আপনারা হেল্প করবেন না, না, সরকার আমাকে বলে না যে কারো মায়ের মেসেঞ্জার কল দিতে হবে। এটা দিতে হবে না। আমি একটা হেল্প চাইছি। আমি একজন বিদেশি মানুষ, বিদেশ থেকে আসছি। আপনি একজন টুরিস্ট মানুষের হেল্প করবেন। এই ভাই, ভিডিওটা বন্ধ করেন। আপনি কথা শুনুন। উনাকে বলছি লাবণী অফিসে যাওয়ার জন্য। আমি ওইখানে লাবণী অফিসে সকালবেলা গেছি। আপনারা হেল্প করার জন্য আপনাদের পুলিশের অফিসে গেছি। ওনারা আমার রিসিপ্ট রাখি ওখান থেকে আসছে, ওনাকে মারা আমার বড় অফিস কোনটা? আমার বড় অফিস কোনটা? আপনাদের দায়িত্ব এটা আছে। ওখানে উনি গেছে কিনা? আমি গেছি। আমি এভাবে আরে উনি গেছে, ডিডি অফিসার সাথে কথা বলছি। আপনাদের সব দায়িত্ব আছে। হ্যাঁ, আপনি ডিডি অফিসার কাছে, ডিডি অফিসার কাছে পাঠাচ্ছি আমি। আপনাদের পুলিশে আমার ডকুমেন্টস নিয়ে ওরা আমার রাস্তা সাইডে দিতে ঘুরবো, মারার জন্য সাইডে দিছে। আমি ওর পিছে ঘুরবো। আমি উনাকে পাঠাচ্ছি, উনি একটা পাঠাচ্ছি লাবণী অফিসে। উনি গেছে লাবণী অফিসে, উনি গেছে। আমার হেডকোয়ার্টার হচ্ছে লাবণী অফিস, ওখানে পাঠাচ্ছি উনাকে। উনি ওখানে গেছে, ওখান থেকে কি সিদ্ধান্ত দিচ্ছে আমি কি বলবো ভাই? এখন কি আমার সমস্যাটা হচ্ছে, আমি এখানে আসছি ওনাদের কাছে একটু হেল্প চাওয়ার জন্য। আমি এখানে ঘুরছি, অনেক মানুষ আমার ফলো করতেছে এবং কি আমার ভিডিও করতেছে। আমারে এখানে উপরে উঠে আসলে মতো আমি মাইরা পালাবো। আমি দেখেন পুলিশ ভাই এখন অনুমান করা লাগে, ঠিক আছে? এটুকু অনুমান করি না আমি। আর আমি ওনাদের পুলিশ ভাইদের কাছে গেছি। সে লাবণী অফিসে গেছে, ডিডি অফিসের সাথে কথা বলতে, ডিডি অফিসে কি সিদ্ধান্ত দিচ্ছে আমার দায়িত্ব কতটুকু? আপনাদের ওর পিছে ঘোরার দায়িত্ব না। আমার দায়িত্ব আমি রাস্তা দেখাই দেওয়া, আইনগত রাস্তা দেখাই দেওয়া। আমি কি আমার কি সম্ভব ওর পিছে আমার ঘোরাতে আমার পক্ষে সম্ভব? ওই যে না, আমি সেফটি বলতে কি পাঠায় দিচ্ছি। লাবণী অফিসে গেছে, জিজ্ঞেস করেন। আপনাদের পুলিশ ভাই আমারে কোনো হেল্প করে না। ওরা আমার রাস্তা সাইডে দিছে। উনি না করলে আমি কি জবাব দেবো আমার বলেন? এটা আমাদের দেশে নাই।
তো এটা কি আমাদের দেশে আমরা নাই? যখন আসছে আপনি হেড হতে ক্যামেরা করে ভিডিও কেন করতেছে এগুলা কি একটা মানুষ এখানে বসে আপনারা আস্তে আস্তে ভিডিও করতেছে, কোনো কথা নেই বার্তা না, আস্তে আস্তে ভিডিও করতেছে। এটা কি? আমি তো কথা বলার জন্য আপনাকে নক দিছি, ডাইরেক্ট দরজা খুলে নাই। না না, আপনি তো ওখান থেকে আসতে ভিডিও করতেছেন। না আমি ওখান থেকে দেখুন, এখানে আসবে ভাই, আমরা এই বিষয়ে একটা কথা আমি বলবো, আগে একটা ভিডিও notice ফুটেজ দিছি, নেব। দরজা খুলি আপনি নাই। আমাকে জিজ্ঞেস করবেন যে আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই, তো একটা ভিডিও ফুটেজ নেব। তা না, আপনি ওখানে আস্তে আস্তে ভিডিও করতেছেন। ওকে, উনাকে আমরা লাবণী অফিসে পাঠাচ্ছি, আমাদের দায়িত্ববোধ থেকে যেটুকু করা দরকার ওটুকু করছি। ঠিক আছে, পাঠাইছেন আপনি আমার আপনি জানেন না সকালবেলা? ওখানে গেছে আপনার পুলিশ ভাই কি আমার বড় অফিস ওখানে, ওখান থেকে আমার ফোন করছে। ভাইজান আপনারা হচ্ছেন আমাদের দেশের পুলিশ, আপনারা যদি এই আইন করেন কিছু করতে পারবো না ভাই। না, আপনারা আমার একটা সেফ দিবেন। আচ্ছা, আসেন, আসেন, সেভ আসেন, আপনি না, এখানে যাবো না এখন। না গেলে টাকা দেন। আমি এখানে সেফ আমি নেই। আপনার পিছিয়ে- কারণ হচ্ছে আপনার পুলিশ ভাই যেটা করছে আমি দেখছি, ওইখানে আমি সেফ ছিলাম না। আমি ইটালি থেকে দর্শক ওনার নাম হচ্ছে রুবেল, উনি ইতালি থাকে, কক্সবাজারে ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী, কক্সবাজার ভ্রমণে এসেছেন। ওনার কাকা না কাকার সাথে আসছি, ওর নাম হচ্ছে বাবু মির্জা। ওনার সাথে ঝামেলা হচ্ছে, ওনার পারিবারিক শত্রুতার কারণে ওনাকে মারার জন্য কক্সবাজারে এনে কিছু লোককে কন্টাক্ট দিচ্ছে, এমনটা ওনার বাসার মতো বুঝতে পারছি। এখানে আছে আমার তবে উনি খুবই বই পাচ্ছেন, কেঁদে কেঁদে এসে আমাদের বলতেছে একটু হেল্প করার জন্য। উনি এই টুরিস্ট পুলিশের যে হেল্প ডেস্ক আছে এখানে আসছিল, এখান থেকে কোনো হেল্প পায় না। আমরা আসার পরও ওনারা আমাদের সাথে তেমন একটা সুন্দর ব্যবহার করেন না এবং কোনো সাপোর্ট দিতে রাজি না। এই হচ্ছে কক্সবাজারের অবস্থা। দেখেন টুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক বসানোর কারণ কি, হেল্প করার জন্য, তবে এরা কোনো হেল্প করতেছে না। একজন পর্যটক বিপদে পড়েছে। আমি পুলিশ ভাইদের কাছে গেছি, ওনারা শুধু আমার অ্যাড্রেসটা রাখি আমাকে রাস্তা ছাড়িয়ে দিছে, জানো আমার যদি মরণও হয় এই অ্যাড্রেসটা ওরা ঠিক মতো পাঠাইতে পারবে। এরপরে আমার ছাড়িয়ে দিছে, কতটা মানুষ আমার পিছে পিছে ঘুরতে আছে, আমার গিরা দিয়ে পালাইছে যে গুলি করে দিব। ভাই আমি সাগর ফাড়ি কিভাবে যে আসছি, আমার উপর আল্লাহ আছে। এখন আমি এখান থেকে আমি বাড়িতে যাইতে পারবো কিনা আমি জানি না। আমি অনেক ভয়ে আছি ভাই, আমি অনেক ভয়ে আছি, আমি হেল্প চাইতেছি, আপনারা সবাই আমাকে হেল্প করেন।